এমন করে কাঁদছো কেন? তোতা মিয়াকে দেখলাম তোমার কাছ থেকে যেতে। কি বলবো আপনার কাছে? আমি শুনলাম আমার মানিক বুঝি ওই গাছ চাপায় মারা গেছে, তাই তো আমাকে মা বলে আমাকে আপন করে বুকে জড়িয়ে ধরেছে। তোতা কাঠ করে মারে। তবে মানিককে খুন করেছে? না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। বিশ্বাস না করলেও কথাটা কিন্তু সত্যি। মানিকের মা আর তোমার মানিককে ওই তোতাই খুন কি করেছে। বলছেন? হ্যাঁ, হ্যাঁ, আমি এটা স্বচক্ষে দেখেছি। না, আমি বিশ্বাস করি না যে নাকি আমাকে মা বলে বুকে তুলে নিয়েছে, তার দ্বারাই এত বড় কাজ হতে পারে না, হতে পারে না। তুমি কি তাহলে বলতে চাও আমি তোমাকে মিথ্যা কথা হ্যাঁ বলেছি? হ্যাঁ, মিথ্যা কথা বলছেন না, আপনি না, আমাকে। অসম্ভব। ডক্টর রহমান খান কখনো মিথ্যা কথা বলে না। তাহলে এবার আমাকে কি করতে হবে আপনি বলুন। থানায় গিয়ে একটা কেস ডায়েরি করতে হবে কেস করতে হবে? আর আসামি দিতে হবে তোতা মিয়াকে। না না, আমি পারবো না, আমি আমি এই কাজ কখনো পারবো না, আমি চলে যাই। কোথায় যাচ্ছ? সত্যটাকে তোমাকে বলতেই হবে। বলো বলো, আমার কথায় তুমি রাজি? মানিকের মা, আমার কথায় তুমি রাজি? না না, বলো। আপনি যখন বলছেন আমাকে কিছু করবেন না, আমি বলতে যে তোমাকে হবে মানিকের মা। আমি রাজি, বলো, আমি তুমি রাজি? আমি রাজি, আমি রাজি, আমি কেস করব। ঠিক আছে, তাহলে আমার সাথে থানায় গিয়ে ওই দারোগা সাহেবের কাছে বলবে তোমার মানিককে তোতা খুন করেছে। ঠিক আছে, আপনি যেমনটি বলবেন আমি তেমনটি বলবো। ঠিক আছে, তাহলে আমার সাথে চলো। ঠিক আছে, আসো। তাই চলুন। না, লাভ না। আজও ওই সুন্দরী গুনাইকে আমার আয়ত্তে আনতে আমি পারলাম না। হ্যালো, আমি চেয়ারম্যান দুলুমিয়া, আমি দেখে নিব ওই সুন্দরীর দামাক কত। কাকা, আবার কিসের জন্য এসেছি? কাকা, আজ আমি বিপদে পড়েছি। এই বিপদ থেকে আমাকে হ্যালো। রক্ষা করুন চাচা। কি হয়েছে? আমি মানিককে ওই বকুল গাছ কাটতে পাঠিয়েছিলাম। সে বকুল গাছ কাটতে গিয়ে মানিক গাছের নিচে চাপা পড়ে মারা গিয়েছে। মানিক মারা গেছে? হ্যাঁ চাচা, মানিকের মা শুনেছে? হ্যাঁ শুনেছি। আমি মানিকের মাকে মা ডেকে সান্ত্বনা দিয়ে এসেছি। খামোশ ইডিয়েট! একটি চাষার বেটিকে মা বলে ডাকতে তোমার এই জিব্বটা আরো হলো না? কি করব কাকা, আমি যে কোনো কিছু খুঁজে পাচ্ছি না, কি করব? আপনি আমাকে মারুন, যা খুশি তাই করুন, তবু তবু আপনি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করুন কাকা। ঠিক আছে, আমি বেঁচে থাকতে আমার বাতস পুত্র এর হাতে শৃঙ্খল পড়বে, তাই যে আমি কিছুতেই মেনে নিব না। যাও, আমি আর ব্যবস্থা করব। বেশ, তবে আমি যাচ্ছি কাকা, তবে আমি যাচ্ছি। একই ব্যাপার দোস্ত, তোতা আমি দেখতে তোতা তোমার কাছ থেকে যেতে, এর তো আমি কিছুই বুঝতে পারছি না দোস্ত।
শোনো দোস্ত, তার আজ বড় বিপদ। গাছের চাপায় পড়ে মানিক মিয়া মারা গেছে, তাই আমাকে জানাতে এসেছিল। এই তো সুযোগ দোস্ত, তোতাকে মানিক হত্যার মামলায় আসামি করে আসামি দিলেই তোতা থাকবে ওই জেলে, আর সুন্দরী গুনাই হবে তোমার। অসম্ভব! তোতা হলো আমার বাতস পুত্র, আর তোতা জেল খাটবে, তাই আমি হতে দিব না। সে যাতে পুলিশের হাতে ধরা না পড়ে, সেই ব্যবস্থাই আমার করতে হবে। সে কি দোস্ত, আপনার জন্য পাগল? অবশ্যই। আপনি কি ঘুরাইকে পাইতে চান না দোস্ত? তা আমি চাই। গুনাইকে পেতে হলে তাকে এই সুযোগে পুলিশের হাতে তুলে দিতে হবে দোস্ত। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ দোস্ত, গুনাইকে আমার চাই, আর গুনাইকে পাওয়ার জন্য আমি যে কোনো কাজ আমি করতে পারি। বলো বলো দোস্ত, আমার কি করতে হবে? আরে ওই থানায় গিয়ে একটা কেস ডায়েরি করতে হবে দোস্ত। থানায়? হ্যাঁ হ্যাঁ, আমি মানিকের মাকে সব বলে ব্যবস্থা করেছি দোস্ত। সে থানায় গিয়ে বলবে মানিক গাছ চাপায় মরেনি, মানিককে তোতা খুন করেছে, আর তার সাক্ষী হবে দোস্ত তুমি। আমি? তুমি তা না হলে তুমি যে গুনাইকে সহজেই পাবে না। ঠিক আছে দোস্ত, গুনাহের জন্য আমি ওই মানিক খুনের প্রথম সাক্ষী হব। বেশ, তাহলে চলো আমার সাথে দোস্ত। ঠিক আছে দোস্ত, তাই তাই চলো। জি চকিদার, ঠিক মতো ডিউটি করছো তো? জি স্যার, আমি কাজে ফাঁকি দেই না স্যার। দেখি তোমার ডায়েরি খানা। এই নিন স্যার। এ কি খাতায় পৃষ্ঠে কি ইন্নার লেখা আছে? শুধু ম ম ম। স্যার, কালকে গিয়েছিলাম পাহাড়ে পাহারা দিতে গিয়ে দেখলাম এক লোকের বিষম অসুখ, তাই লিখে রাখলাম ম ম ম। লোকটা মইরাও যাইতে পারে। আর লেখা দেখছি হ হ হ। এটার মানে কি? স্যার, গত রাত্রে সাদেকপুর পাহারা দিতে গেছিলাম, পাহারা দিতে গিয়ে দেখলাম এক নারী প্রসব বেদনায় খুব চিৎকার করছে, তাই লিখে রাখলাম হ হ হ। মানে সন্তান। তুমি তো দেখছি ও
টিম সবকিছু লিখে রাখতে পারো? কেন লেখি স্যার জানেন? পরে যদি ভুল হয়ে যায়। আসসালামু আলাইকুম দারোগা সাহেব। সালাম রহমাতুল্লাহ বরকাত। আরে চেয়ারম্যান সাহেব, আরে কি মনে করি? আমার বাড়ির পাশে একটা হ্যালো। খুন হয়েছে, আজ আমি কেস ডায়েরি করতে এসেছি। কিসের খুন? এই মহিলার ছেলেকে তোতা মিয়া কুড়ালের আঘাতে খুন করিয়াছে। চলে এসো। দাঁড়াও বলছি এখানে। দাঁড়াও। কিন্তু তোতা মিয়াতে আমার চেয়ারম্যান সাহেবের বাতস পুত্র, হ্যাঁ সে আমার বাতস পুত্র। আমি ভেবে দেখলাম বাতস পুত্র বলে যদি তাকে আমি ক্ষমা করি তাহলে জনগণ আমাকে ক্ষমা করবে না। তাহলে বাতিকে মালুম চৌধুরী, স্বামীর নাম? জমির আলী। আচ্ছা, বলো তো মানিকের মা। আমি কি কমু হুজুর? আমি কিছু জানি না, আমি কিছু জানি না হুজুর। আরে বাবা রে, বলতেছি বলতেছি বলতেছি। মানিককে তোতা খুন করিয়েছে। হুজুর, ও, না 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 না, আমি এটা বলতে পারবো না, আমি চলে যাই। ওরে বাবা রে, পুলিশ! ওরে বাবা রে, কোথায় যাচ্ছ? ওরে বাবা রে, বলো মানিককে তোতা খুন করিয়াছে। এদিকে শোনো। ওরে বাবা রে, হুজুর! না না চেয়ারম্যান সাহেব, ওরে বাবা রে, বাতিয়ে যখন বলছে না তাহলে কেস ডায়েরি করা যাবে না। দারোগা সাহেব, ওরে বাবা রে, আপনি একটু এইদিকে আসেন। বলো মানিকের মা, তোতা খুন করেছে? ওরে বাবা রে, কি বললেন হুজুর? বলো তোতা খুন করেছে? তোতা তোতা খুন করেছে? খুন করেছে, খুন করেছে। ওরে বাবা রে, ঠিক আছে চেয়ারম্যান সাহেব, ওরে বাবা রে, তাহলে 1 নম্বর সাক্ষীকে? এক নম্বর সাক্ষী হলাম আমি। বেশ, তাহলে চলুন এবার আসামির সন্ধান করে যাক। হ্যাঁ তাই চলুন। তাই চলেন দারোগা সাহেব। ওরে বাবা রে, পুলিশ দেখলে আমার ওরে বাবা রে।